শুভ সন্ধ্যা সবাইকে। ধন্যবাদ যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত হয়েছেন আমাদের মিডিয়া কর্মী, উপস্থিত হয়েছেন আমাদের মালদা ডিস্ট্রিক্টের কোচ এবং উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় আমাদের কর্মী এবং আমাদের সহযোগী, যেটা মালদা ডিস্ট্রিক্টে আমাদের জিপিএল গ্রাম প্রিমিয়ার লিগকে ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করেছে। প্রত্যেক টিমকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের এই ইনোগ্রেশন এবং ফার্স্ট প্রেস কনফারেন্সে আপনারা আমাদের সঙ্গে আমাদের অফিসে আপনারা উপস্থিত হয়েছেন। সব থেকে প্রথমে আমি আপনাদেরকে আমাদের ফার্স্ট প্রেস কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জিনিস জানানোর চেষ্টা করব, যেটা আপনাদেরকে আমাদের গ্রাম প্রিমিয়ার লিগের ব্যাপারে বুঝতে গিয়ে অনেক সুবিধে হবে। আচ্ছা, একবার আবার শুভ সন্ধ্যা। আমি মোস্তাফিজুর রহমান এম রহমান। অ্যাকচুয়ালি আমি জিপিএল এর সভাপতি হিসাবে আমাকে নিযুক্ত করেছেন রাষ্ট্র বিকাশ কেন্দ্র। আমি রাষ্ট্র বিকাশ কেন্দ্রকে আমি বিশেষ ধন্যবাদ জানাবো এবং রাষ্ট্র বিকাশ কেন্দ্রের টিমকে আমি ধন্যবাদ জানাবো যে আমাকে এত বড় দায়িত্ব দিয়েছেন, যেটা শুধুমাত্র মালদা নয়, পুরো ওয়েস্ট বেঙ্গলকে খেলার এমন একটা গ্রাসরুট তৈরি করার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা আমরা সমাজকে এমন একটা প্ল্যাটফর্ম দিতে পারি যাতে গ্রামের প্রত্যেকটা যুবক ছেলেরা তারা যাতে কি নিজের ট্যালেন্টকে প্রতিস্থাপিত করতে পারে। আবার গভীর আনন্দ এবং গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমরা প্রথমবারের মতো জিপিএল লিগ প্রতিযোগিতা হিসাবে শুরু করতে যাচ্ছি বুথ স্তরে। আমরা কিন্তু এটা বুথ স্তরে শুরু করতে যাচ্ছি 15ই আগস্টে। ভারতের স্বাধীনতা দিবস থেকে আমরা এই আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি 15ই আগস্টে আমরা আমাদের জিপিএল এর প্রথম ম্যাচ আমরা শুরু করতে যাচ্ছি। এই দিনে আমাদের প্রত্যেক ভারতবর্ষের ভারতীয়দের কাছে গর্বের বিষয়। এটি লিগ শুধুমাত্র একটি প্রতিযোগী নয়, এটি একটি আন্দোলন, যার মাধ্যমে আমরা ভারতের তরুণ প্রজন্মের লুকিয়ে থাকা প্রতিভা সামনে আনতে চাই। যারা ক্রিকেটকে ভালোবাসে এবং নিজেদের দক্ষতা প্রকাশ করতে চান, তাদের সকলকে আমন্ত্রণ জানাই এই যাত্রায় আমাদের সঙ্গে যুক্ত হতে। আগ্রহী ক্লাব এবং খেলোয়াড়দের আগামী 15 দিনের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করার কথা বলা হচ্ছে, যে এই 15 দিনের মধ্যেই আমাদের 1 আগস্টের মধ্যে আমাদের জিপিএল এর সঙ্গে যাতে কি তাদের ক্লাব এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন আমাদের সঙ্গে যাতে কি যুক্ত করতে পারে, রেজিস্ট্রেশন করতে পারে, আমরা এই প্রথম প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের এই খেলাটা জিপিএল সাধারণত আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্র একটি জাতীয় স্তরের প্রতিষ্ঠান, যেটা খেলাধুলা, শিক্ষা এবং এন্টারপ্রেনিয়রশিপের উপরে কাজ করছে, যেটা আমাদের জিপিএল কে স্পন্সর করা হচ্ছে। আমাদের লক্ষ্য এমন একটি ভারত গড়া যেখানে প্রতিটি তরুণ নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ থাকে, নিজেদের প্রতিভা দেখানোর মঞ্চ থাকে। তো সুতরাং আমরা এমন একটা মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে ফ্রি হয়ে প্রত্যেক গ্রাম থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে শহরের ছেলেরা আমাদের এখানে খেলার ভীষণ সুযোগ পাবে। এবং শুধুমাত্র আমরা পিক অ্যান্ড ড্রপ সেভাবে চুজ করে ট্যালেন্টকে আমরা শুধু যুক্ত করব না, আমরা তাদের একাডেমি আমরা বুথ স্তরে ওপেন করতে যাচ্ছি। তাই সুতরাং আমরা প্রত্যেক এলাকাতে আমরা একটা করে কোচের ট্রেনিংও দেওয়া হবে, যেখানে একাডেমির মাধ্যমে বিভিন্ন ছেলেরা অনায়াসে তারা নিজের ট্যালেন্টকে দেখাতে পারবে। আমরা এই ক্রিকেট প্রতিযোগিতা কেন করতে চাইছি আপনারা জানেন, ক্রিকেট একটা ভারতের মাটির কাছে একটা ক্রিকেট সব থেকে বড় একটা উৎসব। এটাকে আমি খেলা বলবো না, এটা একটা উৎসব হিসাবে আমাদের প্রত্যেক জেনারেশন, আমাদের ইয়াং জেনারেশন দেখছে। কিন্তু তারা যেভাবে খেলাধুলা করছে, কিন্তু তার কাছে সেই রকমের প্ল্যাটফর্ম, তারা সুযোগ না পাওয়ার জন্য
আমি 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 একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। গতকালকে মালদা ডিস্ট্রিক্টে অনেকজন ক্লাব রেজিস্ট্রেশন করতে আমাদের অফিসে এসেছিলেন, কিন্তু তারা এত প্রতিভাবান থাকা সত্ত্বেও তারা কিন্তু সুযোগ না পাওয়ায় তারা ভীষণ আহ, একটা দুঃখ প্রকাশ করলেন। এবং আমি দেখি তাদের নিজের ট্যালেন্টের জন্য তারা কিন্তু 5 বা 6 অবধি তারা বেশি করেনি খেলা ইনথুজিয়াস্টিকের জন্য। আপনি দেখতে পারেন আমাদের সচিন তেন্ডুলকর বা বিরাট কোহলি, ওদেরও এডুকেশন লেভেল সেই রকমের নেই। তারা কেন? তারা খেলা প্রেমী, তারা খেলতে গিয়ে তারা কতটা ডিগ্রি অর্জন করতে পারে না। তার জন্য আমরা তাদেরকে এমন একটা প্ল্যাটফর্ম দিতে চাই সমাজের বুকে, বুথের বুকে, গ্রামের বুকে, যাতে কি তারা নিজের ট্যালেন্টকে প্রশস্ত করতে পারে এবং সঠিকভাবে ট্যালেন্ট দেখাতে পারে।